আসসালামু আলাইকুম। গত ১ বছরের বেশি সময় ধরে IELTS এর ইন্সট্রাক্টর হিসেবে কাজ করার সুবাদে যা বুঝলাম, আপনাদের বেশিরভাগেরই সমস্যা IELTS একাডেমিক রিডিং মডিউলে আপনারা ১ ঘন্টার মধ্যে ৩ টা প্যাসেজ পড়ে অ্যান্সার করে শেষ করতে পারেন না। সো আমি আপনাদের কাছে সমাধান নিয়ে চলে এসেছি। আমি একদম যে টিপসগুলোর কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিকোয়েন্স মেইনটেইন করে সাজানো। সো আপনাকে শুরুর টিপসটা যদি আপনি শোনেন, তাহলে আপনাকে সিরিয়াল অবশ্যই 2nd, 3rd, 4th করে লাস্ট টিপটা পর্যন্ত শুনতে হবে। মাঝখানে যদি একটা টিপও আপনি ভুলে মিস করে ফেলেন, তাহলে আপনার বাকি টিপগুলো কাজে লাগবে না। নাম্বার 1 যে কাজটা আপনাকে করতে হবে, স্কিমিং। স্কিমিং মূলত যেকোনো একটা কিছু, সেটা বাংলা বা ইংরেজি, যেকোনো একটা রাইটিং পুরোটা না পড়ে তার টাইটেল বা শুরুর 2-3টা লাইন বা মাঝখানের প্যারাগুলোর শুরুর 2টা লাইন বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো নাম্বার বা কোনো সংখ্যা বা কোনো ব্যক্তির নাম পড়ে বোঝার চেষ্টা করা যে ওই লেখাটা কী সম্পর্কিত। এটা আপনারা সবসময় করে থাকেন। আমি যদি বলি আপনারা বুঝতে পারবেন। যেমন মনে করেন আমরা যখন কোনো নিউজ পেপার হাতে নিই, সকালবেলা আপনি যখন বাসার নিউজ পেপারটা প্রথম হাতে নেন, কী করেন? একটা কিন্তু ফুল আর্টিকেল পড়া শুরু করেন না। আগে আপনারা হেডলাইনটা পড়েন। হেডলাইনটা পড়ে যদি আপনার মনে হয় যে এটা আমার পড়ার মতো ইন্টারেস্টিং, তাহলে আপনারা কী করেন? ওই ফার্স্ট যে প্যারাটা আছে সেই প্যারার প্রথম 2টা লাইন পড়েন বা ফার্স্ট প্যারাটুকু পড়েন, বা পরের মাঝখানের যে প্যারাগুলো আছে প্রতিটারই 2-একটা লাইন করে পড়ে বোঝার চেষ্টা করেন যে এই নিউজটা কী সম্পর্কিত হতে পারে। অথবা মনে করেন আপনার বইমেলা যখন বই কিনতে যান বা লাইব্রেরিতে বই কিনতে যান, যে কোনো বই আপনারা কিন্তু একটু উল্টায় দেখেন, এরকম করে প্রতিটা পাতায় উল্টায় উল্টে দেখেন, সূচিপত্র দেখেন যে বিভিন্ন চ্যাপ্টারের টাইটেলগুলো কী আছে। তারপরে সেই চ্যাপ্টারের টাইটেল দেখে আবার চ্যাপ্টারগুলো একটু বের করে একটু প্রথম 2টা লাইন পড়ে দেখেন, বা চ্যাপ্টারগুলোর মাঝখানে একটু পড়ে দেখেন ঠিক মতো এক্সাম্পল দেওয়া আছে কি না। বুঝতে পারছেন তো বিষয়টা, যে উইথিন আ ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম যে কোনো একটা কিছুর হেডলাইন, টাইটেল, প্রথম লাইন, সেকেন্ড লাইন, ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়ে বুঝতে পারার যে একটা অ্যাবিলিটি বা স্কিল, এটা স্কিমিং। সো আপনারা যখন আইএলটিএসের রিডিং সেকশনের প্যাসেজগুলো পড়বেন, আপনাদেরকে প্রথমে স্কিমিংটা করতে হবে। স্কিমিং করার মাধ্যমে একটা ধারণা নিতে হবে খুব ভালো মতো, এবং ধারণা রাখতে হবে, একটা রাফ ধারণা যে ওই প্যাসেজটা কী সম্পর্কিত। এতে আপনাদের পরবর্তীতে যখন আপনারা কোশ্চেনগুলো পড়বেন, কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন জায়গায় কোন জিনিসটা আছে। বাট রিমেম্বার, আমি কিন্তু ফুল প্যাসেজ পড়তে বলছি না, কারণ আমাদেরকে আইএলটিএস একাডেমিক রিডিংয়ে সলিউশন করতে গেলে আগে অবশ্যই কোশ্চেনটা পড়তে হবে। সলিউশন করার জন্য কোশ্চেন পড়ার আগে জাস্ট উইথিন 5 to 10 সেকেন্ডস বা 20 সেকেন্ডস আপনারা একবার চোখ বুলাই নিয়ে ধারণা নেবেন যে এই পুরো প্যাসেজটা কী সম্পর্কিত, গাছপালা নাকি প্রাণী জগৎ না অন্য কিছু। সো সেকেন্ড জিনিসটা এখানে আসে স্ক্যানিং, কারণ আমরা এখন কোশ্চেন সলভ করব রিয়েল টাইমে। সো আমরা প্রথমে প্রশ্ন পেলাম, আমরা জাস্ট একটু 10-20 সেকেন্ড স্কিমিং করে বুঝে নিলাম প্যাসেজটা এই সম্পর্কিত। আমি আপনাদের ভালোর জন্য একটা কোশ্চেন হাতে নিয়ে কাজটা করি। যেমন আমি এখন ক্যামব্রিজ 10 বইটা নিলাম আপনাদের বোঝানোর জন্য। সো ক্যামব্রিজ 10-এর টেস্ট 3 প্যাসেজ 1 আমি যদি এটা পড়া শুরু করি, মনে করেন এটা আমার কোশ্চেন, আমি সলভ করবো, তাহলে সবার আগে আমাকে করতে হবে কি, আমাকে হেডলাইনটা পড়তে হবে। হেডলাইনটাতে কী লেখা? দ্য কনটেক্সট, মিনিং অ্যান্ড স্কোপ অফ ট্যুরিজম। এবং প্রথম যে প্যারাগ্রাফটা, ওটা যদি প্রথম 2টা লাইন পড়ি, ট্রাভেল হ্যাজ এক্সাইটেড বিন টাইম, ট্যুরিজম ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ প্রভিন্স, ট্রাভেল, ট্যুরিজম। জাস্ট আমি কিন্তু খুব 10 সেকেন্ডও গেল না, আমি এবং আপনারা কিন্তু আমরা বুঝে গেলাম যে এই প্যাসেজটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিলেটেড। স্কিমিং ডান। এখন আমরা সলিউশনে আসবো, অ্যান্সার করবো আমরা। সো তার জন্য আমাদেরকে এখন আগে কোশ্চেন পড়তে হবে, আর এখন আমাদের লাগবে স্ক্যানিং। সো এখানকার এই প্যাসেজের মনে করেন আমি ট্রু ফলস নট গিভেনটা যদি করতে চাই, সো আমাকে আগে প্রথমে কোশ্চেনটা পড়তে হবে, যে ফার্স্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটার কিওয়ার্ড মার্ক করতে হবে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারটা প্যাসেজের কোথায় আছে সেটা লোকেট করব। যেরকম ফার্স্ট কোশ্চেনটা আছে, দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সো এখানে আমাদের কিওয়ার্ড হলো লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার্স, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। কেন এটা লাগলো? এই কিওয়ার্ডটা আমরা এখন স্ক্যান করব এই পুরো প্যাসেজটার মধ্যে। স্ক্যান মানে আমরা শুধু এই 2-3টা কিওয়ার্ড খোঁজার চেষ্টা করব, জাস্ট একটু দেখে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়ে না। এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়তে মানা করলাম, জাস্ট চোখ দিয়ে দেখে স্ক্যান করব। এটা আমাদেরকে আমাদের 3rd টিপে নিয়ে যায়, যেটা হলো এক্সটেন্সিভ রিডিং, মানে ভাষাভাবে পড়া। সো আমরা স্ক্যানিং মেথডটা ইউজ করে ভাষাভাবে পড়ে আমাদের কোশ্চেনে যে কিওয়ার্ডটা মার্ক করেছি সেই কিওয়ার্ডটা প্যাসেজে খুঁজে বের করব। কেন? কিওয়ার্ডটা খুঁজে বের করার মাধ্যমে আমরা বুঝবো যে এই যে পুরো যে প্যাসেজটা আছে, যে এত বড়টা প্যাসেজ, 3টা প্যারাগ্রাফ, এখানে 2টা প্যারাগ্রাফ, এই পুরো প্যাসেজের
কোন জায়গাটাতে স্পেসিফিক্যালি কোন প্যারাগ্রাফের কোন লাইনের মধ্যে আমার এই কোশ্চেনের অ্যান্সার আছে সেটা খুঁজে বের করার জন্যই আমি স্ক্যানিং করব। একটু সামারি করে দিই, আমি স্কিমিংয়ের মাধ্যমে প্রথমে 10 সেকেন্ড একটা ধারণা নিলাম, এবার আমি কোশ্চেনটা পড়লাম, এবার কোশ্চেনটা পড়ে আমি কিওয়ার্ডটা মার্ক করে সেটা আমি স্ক্যানিং করে আমি লোকেট করব যে আমার এই কোশ্চেনের অ্যান্সার কোন জায়গাতে আছে, কোন অংশতে আছে প্যারাগ্রাফের। এবং এটা করার সময় আমি এক্সটেন্সিভ রিডিং করছি, মানে আমি ভাষাভাবে পড়ে যাচ্ছি, জাস্ট ওই কিওয়ার্ডগুলোর দিকে নজর রেখে রেখে আমি খুঁজছি। লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া যাবে না, প্লিজ রিমেম্বার। এবার আমি যে জায়গাটা লোকেট করব কিওয়ার্ডটা মার্ক করার মাধ্যমে, আমি বুঝবো যে আমার এই জায়গাতে আমার অ্যান্সারটা আছে। এখন অ্যান্সারটা খুঁজে বের করার জন্য আপনাকে কোশ্চেনটা আরেকবার ভালো মতো পড়ে বাংলায় বুঝতে হবে। তারপরে আপনি যে জায়গাটাতে লোকেট করলেন কিওয়ার্ডগুলো স্ক্যানিংয়ের মাধ্যমে, সেই লাইনটা, সে একটা বা দুটো লাইন আপনাকে বাংলায় পড়ে এবার বুঝতে হবে যে আপনার অ্যান্সারটা কী। সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলাপ করবো কীভাবে সলভ করব। সো স্ক্যানিং করলাম এক্সটেন্সিভ রিডিং করার জন্য, মানে ভাষাভাবে পড়ার জন্য। এবং এখান থেকে আমাদের নেক্সট যেটা আসলো, সব কিছু পড়া যাবে না, ডোন্ট ট্রাই টু রিড এভরিথিং। একটা প্যাসেজ, এই যে প্যাসেজটা মনে করেন দ্য কনটেক্সট, মিনিং অ্যান্ড স্কোপ অফ ট্যুরিজম, এখানে 5টা প্যারাগ্রাফ আছে। এই যে একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ, পরের পেজে আর 5টা প্যারাগ্রাফ আছে। আর এই 5টা প্যারাগ্রাফ নিয়ে টোটাল আমার কোশ্চেন আছে 13টা। প্যাসেজ 1-এ 13টা কোশ্চেন থাকে, প্যাসেজ 2-তে 13টা, প্যাসেজ 3 14টা। এই বিষয়টা যদি আপনার জানা না থাকে কীভাবে আপনার রিডিং টেস্টটার ফরম্যাটটা হয়, কোশ্চেন কেমনে হয়, তাহলে এটার আলাদা ভিডিও আছে, উপরে বা নিচে চলে আসবে, ডেসক্রিপশন বক্সে দেখে আসবেন। সো এই যে এতগুলো লাইন, এতগুলো প্যারাগ্রাফ আর মাত্র 13টা কোশ্চেন, আপনারা শুনলে হয়তো অবাক হবেন। ঘাটাঘাটি করে দেখা গিয়েছে, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারাও নিজেরা চাইলে মার্ক করে করে দেখতে পারেন যে এই 13টা কোশ্চেনের অ্যান্সার এই পুরো 5টা প্যারাগ্রাফের খুব বেশি হলে 40 থেকে 50% জায়গা জুড়ে থাকে। হ্যাঁ, অবশ্যই ছড়ানো ছিটানো, বাট যে কয়েকটা লাইনে, অর্থাৎ এই 13টা কোশ্চেনের অ্যান্সার আপনি যে যে লাইনগুলোতে খুঁজে পাবেন, আপনি যদি সেই লাইনগুলো মার্ক করেন, হাইলাইট করেন, তারপরে ওভারঅল পুরো প্যাসেজটাতে কতগুলো লাইন আছে তার সাথে অনুপাত করেন, দেখবেন ওই কয়েকটা লাইন খুব বেশি হলে প্যাসেজটার 40 থেকে 50% কাভার করে। তার মানে বাকি 60 to 50% দে আর জাস্ট ফর সাপোর্টিং ডিটেলস। সো আপনি যদি সব কিছু পড়ার চেষ্টা করেন তাহলে আপনার সময় নষ্ট হবে, আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন না। সো স্কিমিং করার ধারণা নিলাম, স্ক্যানিং করার মাধ্যমে আমি খুবই শর্ট টাইমে আমার কোশ্চেনের অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে সেইটা লোকেট করলাম, এবং এতে আমার এক্সটেন্সিভ রিডিং হলো, আমাকে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে সময় নষ্ট করা লাগলো না, এবং আমার সব কিছু পড়া লাগলো না। অ্যান্ড তারপরে জিনিসটা আসে, এখন যতটুকুই আপনি পড়ছেন না কেন, আপনার পড়ার সময় মাথায় এগুলো বানান করা যাবে না, বা মাথায় এগুলো প্রনাউন্স করা যাবে না। কারণ আমাদের যেটা অভ্যাস, আমরা যখন কোনো কিছু পড়ি, আমরা মনে মনে পড়লেও আমরা প্রনাউন্স করে, উচ্চারণ করে করে পড়ি। দ্য কনটেক্সট, মিনিং অ্যান্ড স্কোপ ট্যুরিজম, ট্রাভেল হ্যাজ এক্সিস্টেড সিন্স দ্য, এভাবে পড়া যাবে না। চোখ দিয়ে পড়তে হবে, মুখ দিয়ে না, মুখ বন্ধ, এভাবে পড়তে হবে, এইভাবে আপনাকে পড়তে হবে, আপনাকে জাস্ট চোখ দিয়ে দেখতে হবে। কারণ পড়লে একটা এক্সট্রা সময় নষ্ট, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড এক্সট্রা লাগে। আপনি যদি উচ্চারণ করে পড়েন, মুখে মুখে বা মনে মনে যদি উচ্চারণ করে পড়েন, এটা আপনার স্পিকিং টেস্ট না। আপনি ট্রাভেলটাকে কী উচ্চারণ করলেন যায় আসে না, ওটাতে ট্রাভেল লেখা, এটা বুঝলেই আপনার হবে, চোখ দিয়ে দেখলেই কিন্তু বুঝবেন ট্রাভেল লেখা। এক্সিস্টেডটাকে আপনাকে এক্সিস্টেড সুন্দর করে প্রনাউন্স করতে হবে না, আপনার বুঝলেই হলো যে ওটা এক্সিস্টেড। সো পড়ার সময় আপনি এখন যতটুকুই পড়ছেন না কেন, প্লিজ উচ্চারণ করে করে পড়বেন না। এরপরে যে জিনিসটা সিরিয়ালে চলে আসে, ডোন্ট রিড ইট, মানে একবার একটা লাইন যখন আপনি চোখ দিয়ে দেখে ফেলেছেন, যদি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড যেটা আপনি খুঁজছেন, কোশ্চেনে যেটা আপনি মার্ক করে এখানে এসে খুঁজছেন, যদি সেই কিওয়ার্ডটা ওই একটা লাইনে কোনো কারণে আপনি খুঁজে না পান, তবু যদি আপনার মনে হয় আমার ওই লাইনটা আগে পড়া উচিত, প্লিজ পড়বেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কিওয়ার্ডটা একটা লাইনে চোখে পড়বে না, ততক্ষণ পর্যন্ত ওই লাইনটা একবারে বেশি পড়বেন না, সময় নষ্ট হবে। আর এত কিওয়ার্ড করছি, এখানে একটা বিষয় বলে রাখি, আপনি কোশ্চেনে যে কিওয়ার্ডগুলো মার্ক করলেন, কিওয়ার্ডগুলো কিন্তু হুবাহু সেম দেওয়া থাকে না, প্যারাফ্রেজ করা থাকে, বা ওই কিওয়ার্ডগুলোর সিনোনিম ওয়ার্ডটা ইউজ করা থাকে কোশ্চেনে, আই মিন প্যাসেজে। কোশ্চেনে যে কিওয়ার্ডটা মার্ক করলেন সেটার সিনোনিম ওয়ার্ডটা আপনাকে খুঁজে বের করতে হবে বেশিরভাগ সময়। সো স্কিমিং করলেন, স্ক্যানিং করলেন, এক্সটেন্সিভ রিডিং, ভাষাভাবে পড়ে, উচ্চারণ না করে পড়ে, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি কিওয়ার্ড মার্ক করলেন, অ্যান্সারটা খুঁজে লোকেট করলেন, বাংলাটা বুঝে আপনি অ্যান্সারটাও বের করলেন যে অ্যান্সারটা কী হবে, ট্রু হবে না ফলস হবে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে যেটা হোক, আপনার অ্যান্সারটা আপনি খুঁজে বের করলেন। এখন
আসছে পরবর্তী ধাপটা, সব কিছু আপনার শেষ, এখন তো আপনাকে অ্যান্সারটা লিখতে হবে। এখন যে টিপসটা আপনার কাজে লাগবে সেটা হলো প্রথমবারই অ্যান্সারটা লিখে ফেলেন। আপনি সব কিছু করে একটা অ্যান্সার তো বের করলেন আলটিমেটলি, যে ওয়েল আমার এই কোশ্চেনের অ্যান্সার এইটা, এই কাজটা প্রথমবারই করেন। অনেকেই এখানে যে কাজটা করে খুব কনফিউশনে থাকে, ডাইলেমায় থাকে নিজেকে নিয়ে যে আমি ভুল করলাম, তারা অ্যান্সারটা না লিখে ভাবে যে এটা মনে হয় পরে পরে করবো, তার পরেরটা। নো, এটা করা যাবে না। প্রথমবারই যখন আপনি কোশ্চেন পড়লেন এবং তারপরে প্রথমবার যখন প্যাসেজটা পড়লেন, তখনই আপনাকে আপনার অ্যান্সারটা লিখে ফেলতে হবে। কারণ এমন হইতে পারে তো যে পরে আপনি সময় পেলেন না, তখন কি ফাঁকা রেখে দেবেন? নো। অ্যান্ড তারপরে যে জিনিসটা আসতেছে, আপনি অ্যান্সারটা অবশ্যই অ্যান্সার শিটেই তুলবেন। রিমেম্বার, লিসেনিং টেস্টে কিন্তু আপনি আপনার অ্যান্সারগুলো ফার্স্ট টাইম আপনি কোশ্চেন পেপারে তুলেন, তারপরে লাস্টে এক্সট্রা 10 মিনিটস দেওয়া হয় কোশ্চেন পেপার থেকে অ্যান্সারগুলো অ্যান্সার শিটে তোলার জন্য, যে অ্যান্সার শিটটা চেক করা হবে। রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা অ্যান্সার শিট দেওয়া হবে এবং কোশ্চেন দেওয়া হবে। অনেকে যে ভুলটা করে, কোশ্চেনের মধ্যে অ্যান্সারগুলো লেখে ভাবে যে আমি পরীক্ষা শেষ করে লাস্টের কয়েক মিনিটে অ্যান্সারগুলো অ্যান্সার শিটে ট্রান্সফার করব, বাট এই 1 ঘন্টাই আপনার সব সময়, এই 1 ঘন্টার বাইরে 1 মিনিট দেওয়া হবে না অ্যান্সার ট্রান্সফার করার। সো কোনো কারণে যদি এমন হয় আপনি পরীক্ষা দিতে দিতে আপনার সময় শেষের দিকে আর 1 মিনিট 2 মিনিট আছে, কিন্তু আপনি 1 মিনিট 2 মিনিটে কিন্তু 40টা কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন থেকে তুলে শিফট করতে পারবেন না, ভুলে যাবে। কারণ আলটিমেটলি আপনার কোশ্চেন পেপার না, আপনার অ্যান্সার শিটটা চেক করবে। সো যখনই আপনার রিডিংয়ের 40টা কোশ্চেনের যখনই যে কোশ্চেনের অ্যান্সার আপনি বের করলেন মোটামুটি শিওর হয়ে, তখনই সেটা আপনি কোশ্চেনে না লিখে প্লিজ প্লিজ পেন্সিল দিয়ে আপনি অ্যান্সার শিটে লেখেন, কারণ পরে সময় পাবেন না। এটা অনেক বড় একটা মিস্টেক। এই অ্যান্সার শিটগুলো আপনি চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর এই রিলেটেড আরও ডিটেলস ভিডিও কীভাবে অ্যান্সার শিট ফিল আপ করবেন, অ্যান্সার শিটের প্রয়োজনীয়তা কী, এটা নিয়ে ভিডিও সামনে আসতেছে ইনশাল্লাহ। মোটামুটি আমাদের অ্যান্সার করা শেষ, সব শেষ। আমরা মোটামুটি একটা ধারাবাহিকভাবে কিন্তু আসলাম। আপনি কোশ্চেন হাতে পেলেন, তারপরে আপনি প্রথমে কিভাবে পড়বেন থেকে শুরু করে কিভাবে অ্যান্সার খুঁজে বের করবেন, লোকেট করবেন, কি করবেন না কি করবেন করে করে অ্যান্সার শিটেও অ্যান্সার লেখা শেষ। সো এটা ছিল আমাদের এইটুকু টাইম সেভ করার প্রসিডিউর, অর্থাৎ প্যাসেজ পড়া থেকে অ্যান্সার ফাইনাল লেখা পর্যন্ত। এবার আর কিছু আমি এক্সট্রা টেকনিক্যাল টিপস দিই। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, ইউর ভেরি লাকি গাইস। এখন যে জিনিসটা জানতে হবে আপনাদেরকে, কিছু ইন অর্ডার কোশ্চেন আছে। ইন অর্ডার কোশ্চেনগুলো সম্পর্কে জানতে হবে। ইন অর্ডার কোশ্চেন আমি ডিটেলস ভিডিও করবো, বাট আমি শর্টে বলে রাখি কারণ এটা একটা ডিটেলস টপিক। ইন অর্ডার কোশ্চেন মানে যেমন ট্রু ফলস নট গিভেন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই কোশ্চেনগুলো আপনার মনে করেন এটা 1 নম্বর কোশ্চেন। ওকে, এই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার প্যাসেজের যদি এখানে পাওয়া যায়, সো 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার প্যাসেজের এইখানে পাওয়া যাবে, অর্থাৎ 1 নাম্বার অ্যান্সার যেখানে পেয়েছেন তারপরে পাবেন, অ্যান্ড 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তারপরে পাবেন। এটা একটা হিউজ স্কোপ সময় বাঁচানোর জন্য, কারণ আপনি যখন জানছেন যে আপনার এই কোশ্চেনগুলোতে সিরিয়ালি অ্যান্সারগুলো পাবো, তখন আপনি একটা অ্যান্সার একবার লোকেট করলে পরেরটা আপনাকে যে কোনো জায়গায় খুঁজতে হবে না। মনে করেন আপনি ফর এক্সাম্পল 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার বের করতে পারলেন না, সময় নষ্ট করা যাবে না, আমরা সাথে সাথে 2 নাম্বার কোশ্চেনে যাব, টাইম নষ্ট করবেন না, একটা না পাইলে পরেরটাতে যাবেন, কারণ আমরা ঘুরে আবার তো আসবো। একটা কোশ্চেনে 1 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ডের বেশি টাইম দেবেন না, প্লিজ রিকোয়েস্ট করতেছি, কারণ আমরা ঘুরে আবার আসবো, আমরা ব্যাক করব, আমরা পুরো রিডিং টেস্ট 2-3 বার করে আমরা পড়বো, এমন সময় বাঁচবে আপনাদের প্র্যাকটিস করতে করতে। সো একবারে যদি সময় নষ্ট করেন একটা কোশ্চেনের পিছনে বেশি, আর শেষ করতে পারবেন না। যাই হোক, সো মনে করেন কোনো কারণে একটা ইন অর্ডার কোশ্চেনের আপনি প্রথমটা খুঁজে পেলেন না, আপনি বাদ দিয়ে 2 নাম্বারটাতে আসলেন। এখন 2 নাম্বার কোশ্চেনের যেটা অ্যান্সার, 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আপনি যদি প্যারাগ্রাফের এই জায়গায় খুঁজে পান, সো ইউ আর ড্যাম শিওর যে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আপনি এখানে খুঁজলেই পাবেন, অ্যান্ড 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এখানে খুঁজলে পাবেন। আরও ইন্টারেস্টিং বিষয়, মনে করেন আপনি 2 নাম্বার পেয়েছেন, 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাচ্ছেন না, সময় নষ্ট করলেন না, 1 মিনিটের বেশি সময় নষ্ট করলেন না, আপনি 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বের করলেন, ইজি ছিল। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার মনে করেন আপনি এখানে পেলেন, খুব স্বাভাবিক। তাহলে আপনি শিওর হয়ে গেলেন যেহেতু 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এখানে, 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এখানে, সো 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোথায় পাবেন? এখানেই পাবেন। আপনার জায়গাটা ছোট হয়ে আসলো, খোঁজার জায়গাটা, টাইমটা সেভ হলো, এবং 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার এখানে পাবেন, 5 নম্বর কোশ্চেন থাকলে এখানে পাবেন আরও নিচে। সো ইন অর্ডার কোশ্চেনগুলো জানতে হবে, যেগুলো হলো ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এই টাইপের। আমি একটা আলাদা ভিডিও করবেন ইনশাআল্লাহ নিয়ে, সো একটা সাবস্ক্রাইব করা খুব ভালো হবে আপনাদের জন্য। যাই হোক, লাস্ট বাট নট লিস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেম চেঞ্জিং রুল, অ্যান্ড দ্যাট ইজ 15-20-25 স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আমার জন্য গেম চেঞ্জার ছিল। আমি যতজনকে এটা পরে পাস করেছি ইনস্ট্রাক্টর হয়ে,
প্রত্যেকের জন্য গেম চেঞ্জার ছিল, ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য গেম চেঞ্জার হবে। দ্যাট ইজ, আপনারা যখন বাসায় ক্যামব্রিজের বইগুলো প্র্যাকটিস করবেন, রিডিং টেস্ট দিবেন, আপনারা সবাই করেন কি 1 ঘন্টার রিডিং টেস্ট। সো স্বাভাবিকভাবে আপনারা একটা ফুল রিডিং টেস্ট 1 ঘন্টা ধরে দেন, বাট ইউ শুড নট ডু দিস। আপনি যেটা করবেন, আপনি বইটা নিলেন, মনে করেন টেস্ট 3 প্যাসেজ 1। আপনি যেটা করবেন, আপনি আপনার ফোনে আপনি টাইম দিবেন 15 মিনিটস। কতক্ষণ? আপনি ফোনে 15 মিনিটস টাইম দিবেন। 15 মিনিটস টাইম দিয়ে এই প্যাসেজ 1টা সলভ করবেন। মানে এই 15 মিনিটসে আপনি প্যাসেজ 1টা পড়ে অ্যান্সারগুলো বের করে অরিজিনাল অ্যান্সার স্ক্রিপ্টে শিফটও করবেন 15 মিনিটসে। গেল আপনার 15 মিনিটস শেষ। এবার আপনি ফোনে 20 মিনিটস টাইমার দিবেন। 20 মিনিটস টাইমার দিয়ে প্যাসেজ 2টা প্র্যাকটিস করবেন, অর্থাৎ প্যাসেজ 2টা পড়বেন, যেভাবে যা যা বললাম সেই ওয়েতে সেই সব ওয়ে ফলো করে অ্যান্সারগুলো বের করে ওই 20 মিনিটসের ভিতরে অ্যান্সারগুলো অ্যান্সার শিটে শিফট করবেন। তারপরে আপনি আপনার ফোনে আবার 25 মিনিটস টাইম দেবেন এবং প্যাসেজ 3টা 25 মিনিটসের মধ্যে কমপ্লিট করে অ্যান্সার শিটে করবেন। এখন আমি বলবো যে কেন এই কাজটা করবেন এবং এতে আপনাদের বেনিফিটটা কী হবে। ফার্স্ট অফ অল, এই কাজটা করতে হবে এই কারণে, আমাদের আমরা এমনভাবে মেকানিজম করা যে কোনো একটা নির্দিষ্ট কাজ যদি আমরা একটা নির্দিষ্ট সময়ে বারবার করি, তাহলে আমরা সেই কাজটা ওই সময়ের থেকেও কম সময় করার অ্যাবিলিটি গেইন করে ফেলি। এটা স্বাভাবিক। কেউ 5 দিনে করে, কেউ 10 দিনে, কেউ 15 দিনে, বাট করে একদিন। সো আপনি যখন প্যাসেজ 1টা বারবার 15 মিনিটে করার প্র্যাকটিস করবেন, তখন একটা দিন এমন হবেই যে আপনি প্যাসেজ 1টা 12-13 মিনিটে সলভ করতে পারবেন। সেই ওয়েতে প্যাসেজ 2টা একটা সময় 20 মিনিটে করতে করতে আপনার 17-18 মিনিটে করা হবে এবং প্যাসেজ 3টা 25 মিনিটের জায়গায় 22-23 মিনিটে আপনি শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা বলছি কারণ প্যাসেজ 1-এর থেকে প্যাসেজ 2টা একটু কঠিন হয়, প্যাসেজ 2-এর থেকে প্যাসেজ 3টা একটু কঠিন হয়। কখনো প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3 একটু সাফল হতে পারে, প্যাসেজ 2 একটু বেশি কঠিন, প্যাসেজ 3 একটু কম কঠিন, বাট আলটিমেটলি প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3 বেশি কঠিন হয়। তাই 25 অ্যান্ড 20 মিনিটস টাইম। এতে আপনার যেটা হলো, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাসেজে প্যাসেজ 1, প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3-তে 2-3 মিনিট করে সেভ করার অ্যাবিলিটি একটা সময় গেইন করবেন প্র্যাকটিস করতে করতে। আলটিমেটলি যখন আপনি এই 3টা প্যাসেজ 1 ঘন্টা টাইম নিয়ে বসে করবেন, তখন প্রতিটা প্যাসেজ থেকে যদি আপনি অ্যাটলিস্ট 2 মিনিটও সলভ করেন, 2 মিনিটও টাইম সেভ করেন, তাহলে আপনার 3 দুগুণ 6 মিনিট সেভ হচ্ছে। তার মানে আপনি অ্যান্সার খুঁজে বের করে শিফট করার পরও আপনার 6 মিনিট টাইম বাঁচবে 1 ঘন্টা থেকে। মানে আপনি পুরো রিডিং শেষ করার পরে দেখবেন আপনার 6 মিনিট বাকি আছে, যে সময় আপনি চাইলে আপনার মিসিং যে অ্যান্সারগুলো যেগুলো পান নাই সেগুলো আপনি আবার খুঁজে বের করতে পারবেন আরামসে, অ্যান্ড আপনি রিভিশন দিতে পারবেন। বুঝতে পেরেছি আমি যে কেন আপনি আজকে থেকে রিডিংটা এভাবে প্র্যাকটিস করবেন বাসায় 15, 20, 25। না বুঝলে প্লিজ ওই জায়গাটা আরেকবার কেটে গিয়ে দেখে নিন। প্লিজ এভাবে প্র্যাকটিস করবেন, ইট উইল চেঞ্জ ইউর লাইফ ইন কেস অফ রিডিং। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাকে ভালো লাগলে অবশ্যই জানাবেন, অ্যান্ড যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে অ্যান্ড আপনারা চান আমি এরকম ভিডিও মেক করি, সাবস্ক্রাইব উড বি গ্রেট। সো টিল দেন, যে ওয়েতে বললাম সেই ওয়েতে আবার শুরু থেকে ভিডিওটা দেখেন, না বুঝলে বারবার দেখেন, স্লো করে দেখেন, ডাজন্ট ম্যাটার। আপনাদের সামনে ভিডিও সারা জীবনের জন্য আছে, ইটস ফ্রি। দেখেন, এই ওয়েতে প্র্যাকটিস করেন, অ্যান্ড প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার উপকার হচ্ছে কিনা। আপনি আজকে ভিডিওটা দেখলেন, আপনি আজকে থেকে প্র্যাকটিস করেন, আপনি 7 দিন বা 8 দিন বা 10 দিন পরে আমাকে জানান। আপনি কমেন্ট করেন, এখনই কমেন্ট করেন আপনারা যে ভাইয়া আমি ভিডিওটা পুরো দেখেছি, আমি আজকে থেকে আপনার হয়তো প্র্যাকটিস করা শুরু করলাম। ঠিক 7 দিন, 10 দিন বা 15 দিন বা 20 দিন পরে যেদিন আপনি সিগনিফিকেন্টলি আপনার চেঞ্জ দেখবেন, সেদিন আমাকে আবার সেম কমেন্টে আপনি রিপ্লাই দিয়ে বা ওই কমেন্টে এডিট করে জানাবেন যে ভাইয়া আমার উন্নতি হয়েছে, আপনারা দেখেছেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিই, আমি কমেন্ট আপনাদের দেখি। সো আমি আপনাদের সাথে ইন্টারাক্ট করবো এবং আমার খুব ভালো লাগবে যদি আপনারা সত্যি সত্যি আমাকে রিয়েল টাইম জানান যে আপনাদের আসলে উপকার হচ্ছে। অনেকেই আমাকে এরকম অনেক কমেন্ট করে আমার চ্যানেলে যে তারা উপকার পাচ্ছে, ভালো লাগছে। সো খুব ভালো লাগে এগুলো, যে সত্যি সত্যি আমার কষ্টটা সার্থক হচ্ছে। সো আজকের ভিডিওটা যেহেতু একদম টেকনিক্যাল একটা ভিডিও, সো প্লিজ আমাকে জানান আপডেট দিয়ে যে এই ভিডিওটা দেখে আপনার রিডিংয়ে টাইম সেভ করতে উপকার হচ্ছে কি না। আমি ফারহান হাসান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।